প্রবাহের হিমেল হাওয়া বইছে, জনজীবনে ভোগান্তির পাশাপাশি মহাসড়কেও ব্যাহত হচ্ছে যান চলাচল। এতে দূরপাল্লার যানবাহন গন্তব্যে পৌঁছাচ্ছে দেরিতে। সার্বিক পরিস্থিতি নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব চুয়াডাঙ্গায়, যোগ দিচ্ছেন সহকর্মী আখতারুজ্জামান। আখতার, জানুয়ারি মাস জুড়েই তীব্র শীতের আভাস রয়েছে, চুয়াডাঙ্গায় কি পরিস্থিতি আছে? আসিফ, আপনাকে শুরুতেই জানিয়ে রাখি, আজ কিন্তু চুয়াডাঙ্গাতে যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেটি কিন্তু 9.8 ডিগ্রি সেলসিয়াস, এবং এই তাপমাত্রাটা কিন্তু আজ সারা বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা হিসাবে রেকর্ড করা হয়েছে। তো এই অবস্থায় চুয়াডাঙ্গায় কিন্তু তীব্র শীত বয়ে যাচ্ছে। বিশেষ করে উত্তরের যে হিমেল হাওয়া বইছে, এই হিমেল হাওয়ার কারণে কিন্তু কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। আপনি রাস্তায় দেখতে পাচ্ছেন সকলেই কিন্তু শীতের গরম কাপড় পরে চলাচল করছে। এই অবস্থায় চুয়াডাঙ্গার যারা খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ, তারা কিন্তু এক প্রকার দুর্ভোগে পড়ে গিয়েছে। আমি চুয়াডাঙ্গা জেলা প্রশাসনে খোঁজ নিয়েছি, তারা যেটি বলছেন, এখনো কিন্তু চুয়াডাঙ্গায় সেই অর্থে শীতবস্ত্র বিতরণ শুরু হয়নি। তারা খুবই সীমিত পরিসরে কিছু শীতবস্ত্র বিতরণ করেছেন। তো শ্রমজীবী মানুষ যারা বলছেন, তারা হচ্ছে তাদের একদিকে হচ্ছে শীতবস্ত্রের অভাব অনুভব করছেন, অন্যদিকে তীব্র শীতের কারণে তাদের যে আয় সেটিও কিন্তু সংকুচিত হয়ে আসছে। তারা এই ঠান্ডার কারণে, কনকনে হাওয়ার কারণে তারা তাদের নিয়মিত কাজ যথাযথভাবে করতে পারছে না। অন্যদিকে আমি কৃষিক্ষেত্রে খোঁজ নিয়ে দেখেছি, কৃষকরা যেটি বলছেন, তাদেরকে যেহেতু খুব সকালে তাদের কর্মে আত্মনিয়োগ করতে হয়, তো সেই হিসাবে কৃষকরাও কিন্তু খুব সকালে কনকনে ঠান্ডার কারণে প্রচন্ড কষ্ট উপেক্ষা করেই তাদের কাজে যেতে হচ্ছে। এদিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে খোঁজ নিয়ে জেনেছি যে এই আবহাওয়ার পরিবর্তনের কারণে হঠাৎ করে তাপমাত্রা নেমে যাওয়ার কারণে চুয়াডাঙ্গায় কিন্তু শীতজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা কিন্তু চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হচ্ছেন। তাদের বেশিরভাগই কিন্তু রোটা ভাইরাল জনিত ঠান্ডা এবং ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে। ফিরছি স্টুডিওতে। আছি জামান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এবারে যাব রংপুরে। সহকর্মী রেজাউল করিম মানিক আমাদের সঙ্গে যুক্ত আছেন। মানিক, আমরা চুয়াডাঙ্গা থেকে যে খবর শুনছিলাম, আজকে সর্বনিম্ন তাপমাত্রা যেটি 10-এর নিচে নেমেছে। রংপুরে কি অবস্থা, জনজীবনের প্রভাব কেমন দেখছেন? আসিফ, এর আগের বুলেটিনে যেমনটি বলেছিলাম যে চুয়াডাঙ্গা এবং রংপুরের মধ্যে সামান্য তফাৎ রয়েছে। রংপুরে আজকে সকালের তাপমাত্রা বিরাজ করছে 12.5 ডিগ্রি সেলসিয়াস, এবং এই বিভাগের সর্বনিম্ন তাপমাত্রা 10.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিনাজপুরে রয়েছে। আপনাকে যদি বলি যে শীতে কাবু হয়ে পড়েছে উত্তরের জনজীবন, বিশেষ করে নদীভিদত যেসব এলাকা রয়েছে, অর্থাৎ গ্রামগঞ্জের মানুষ কিন্তু অসহনীয় দুর্ভোগে রয়েছেন। গত 3 দিন থেকে সূর্যের দেখা নেই। আজকে বেলা 10টা গেলেও আপনি দেখছেন যে কুয়াশা নেই, কিন্তু হিমেল হাওয়ার কারণে মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আমরা সকালে দিনমজুরদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে গত 3 দিন থেকে তারা অর্থাৎ খেতে খামারে যেতে পারছেন না। রিক্সা চালকরা এবং অটো চালকরা যারা রয়েছেন, তারাও যাত্রী পাচ্ছেন না তীব্র শীতের কারণে। প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বেরোচ্ছেন না। পাশাপাশি তীব্র শীতের কারণে হাসপাতালগুলোতেও কিন্তু বাড়ছে রোগীর সংখ্যা, এবং রংপুর অঞ্চলে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের আগুনে দগ্ধ হয়ে এ পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্র আমাদেরকে জানিয়েছে। পাশাপাশি রংপুরের যে আবহাওয়া অফিস রয়েছে, এখানকার সহকারী আবহাওয়াবিদ মুস্তাফিজুর রহমান বলছেন যে পুরো জানুয়ারি মাস জুড়েই শীতের দাপট থাকবে এই অঞ্চলে, এবং বয়ে যেতে পারে 2 থেকে 3টি শৈত্যপ্রবাহ, এমনটাই কিন্তু বলেছেন আমাদেরকে আবহাওয়া অফিস। আরেকটি বিষয় যদি বলে রাখি, শীতবস্ত্র বিতরণের যেটি কার্যক্রম, সেটি তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না। জেলা প্রশাসন আমাদেরকে বলছেন যে শীতবস্ত্র বিতরণের কার্যক্রম চলছে, তবে এটি খুব স্লো গতিতেই চলছে। আরেকটি বিষয় বলে রাখি যে এই শীতবস্ত্র বিতরণের জন্য, অর্থাৎ অতিরিক্ত কম্বল চেয়ে শীতবস্ত্র চেয়ে অর্থাৎ মন্ত্রণালয়ের চিঠি দেওয়া হয়েছে বলে জেলা প্রশাসক রবিউল ফসল আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে রংপুর থেকে শীতের সর্বশেষ খবর। একই খবর জানতে সাভারের সহকর্মী নাজমুল হুদা রয়েছেন, তার কাছে জানতে চাইব সেখানকার শীতের পরিস্থিতি কেমন রয়েছে। নাজমুল হাসান। মানিক, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি রংপুর থেকে জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছি সাভারে, এবং সাভারের ঢাকা আরিচা মহাসড়কে, এবং আমরা দেখেছি যে এখন পর্যন্ত যে সূর্যর
আলো দেখা যায়নি এবং সূর্য আমরা যদি দেখাই যে এখনও কিন্তু যে কুয়াশা সেই কুয়াশা কিন্তু এখনও চলছে। এটি একটি শিল্প অঞ্চল, সেই শিল্প অঞ্চলে কয়েকদিন ধরেই কিন্তু যে বেড়েই চলেছে শীতের দাপট এবং উত্তর থেকে বয়ে আসা যে হিমালয় হিমেল হাওয়া সেটা কিন্তু ঘন কুয়াশার কারণেই সাভার উপজেলার ওঠানামা করছে শীত। এবং আমরা এখন পর্যন্ত দেখছি শীতের দাপটে অসহায় হয়ে পড়েছে এই এলাকার নিম্ন আয়ের মানুষ এবং এখন পর্যন্ত সর্বনিম্ন কিন্তু আপনার 14 ডিগ্রি সেলসিয়াস। এখনও কিন্তু গাড়িতে হেডলাইট জ্বালিয়ে কিন্তু সেই মহাসড়কে কিন্তু তারা যাতায়াত করছে এবং এই ঘন কুয়াশার এখন পর্যন্ত সকাল 10টা বেজে গেছে, এখন পর্যন্ত সূর্যর আলো কিন্তু দেখা যায়নি এবং ঘন কুয়াশার সাথে আচ্ছিন্ন হয়ে পড়েছে। এখন আমরা দেখাচ্ছি যে মহাসড়কে এখনও এই সড়কটি একটি গুরুত্বপূর্ণ সড়ক, সেই সড়কের অবস্থা যদি আপনি দেখাই যে এই যে যাতায়াত করছে এই কুয়াশার মধ্যে এবং হাইওয়ে পুলিশ বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়েছে এবং যাতে গতি নিয়ন্ত্রণ থাকতে পারে সে কারণে আসলে হাইওয়ে পুলিশের চেকপোস্টে তারা বিভিন্ন জায়গায় এই দূরপাল্লা যে গাড়িগুলি রয়েছে সেই গাড়িগুলো কিন্তু নিয়ন্ত্রণে যাতে থাকে সে কারণে তারা আসলে কাজ করে যাচ্ছে। এছাড়াও আমরা দেখেছি যে নিম্ন আয়ের মানুষ সকাল থেকে তারা কাজে বের হয়েছে শীতের কাপড় পরে, আবার কেউ কেউ আপনার দেখেছে শীত নিবারণ করতে কিন্তু আমরা দেখেছি সকাল থেকেই খড়কুটা দিয়ে আগুন জ্বালিয়ে কিন্তু শীত নিবারণের চেষ্টা করছে আমরা দেখেছি। এবং এই শীতের মধ্যে কিন্তু এখন পর্যন্ত যে গরম কাপড় বা নিম্ন আয়ের মানুষের যে কাপড় বা বিভিন্ন কাপড় টাপড় দেয়া এগুলো বা কম্বল বিতরণ এখন পর্যন্ত সাভার এই অঞ্চলে দেখা যায়নি। তবে এখানকার শীতের এবং নিম্ন আয়ের মানুষ যারা রয়েছে তারা বলছে গরম কাপড় বা শীতের কাপড় বিতরণের জন্য আহ্বান জানিয়েছে। এই ছিল আমার কাছে সাভারের ঢাকার ইচ্ছা মহাসড়কের ঠান্ডা এবং শীতের সর্বশেষ খবর। আসিফ টিপু। নাজমুল হুদা, আপনাকে ধন্যবাদ রেজাউল করিম মানিক এবং জামান আক্তারকেও। দর্শক, শীতের খবর।